रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। 182 सूरा आराफ। আমরা 81তেও দেখেছি একটা চ্যাপ্টারের যেখানে মোটামুটি একটা অধ্যায় বা একটা প্রসঙ্গের একটা শেষ হয়েছে, যে আমরা জাহান্নামের জন্যই বা নরকের জন্যই আমরা অসংখ্য জিন এবং মানুষ আমরা তৈরি করে যাচ্ছি, এবং তাদেরকে বলা হচ্ছে যে, এবং সেখান থেকে বাঁচার জন্য 180কে বলা হচ্ছে যে উপযোগী অনেক নাম আছে যদি কেউ ফিল করে যে আমি এখান থেকে বাঁচতে চাই। 81তে বলা হচ্ছে ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। এই স্বীকৃতি আল্লাহ দিচ্ছে, আছে মানুষের মধ্যে যারা ইয়াহদুনা বিল হক, সত্য দিয়ে মানুষকে পরিচালিত করে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং নিজেরাও পরিচিত হয় তা দিয়ে, নিজেরাও তা দিয়ে তুল্য হয়। এটা খেয়াল করো, মানে কোনো মানুষ তাদেরকে দিয়ে এরকম করতে পারে না, তা দিয়েই তারা তুল্য হয়। তো ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই জায়গায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে যারা অকার্যকর মনে করে আমাদের আয়াত। আয়াতকে সুললিত কণ্ঠে পড়া, সুন্দরভাবে উচ্চারণ করা এবং কেরাত করা, আবার হাফিজি করা, সগিনা খতম করা, নানান রকমের কোরআন চর্চা আমাদের সমাজে চালু আছে। কিন্তু খুব সাবধানতার সঙ্গে এড়িয়ে যাওয়া হয় এটা বুঝতে চেষ্টা করাটা। খুব সতর্ক এরা এই ব্যাপারে। এখন প্রশ্ন জাগে যে মানুষের জন্য যদি সিলেবাস হয়ে থাকে কোরআন আল্লাহর দেওয়া, তাহলে সেটাকে এতভাবে লুকানো, আড়াল করা, সেখান থেকে বাঁকা পথে নিয়ে যাওয়া, তাকে দিয়ে অন্য কিছু করানো, এই যে মুখস্থ পড়ানো, কেরাত করানো, মানে গান করানো, কোরআন দিয়ে গান করানো, কথাটা বুঝছো? আর তোমার এখন যে ইয়া করা, যে কি জানি বলে, ওই যে তারাবি পড়া, খতম তারাবি পড়া, কেউ মারা গেলে খতম করা, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিচিত্র চর্চা, এখন এক বোন একটা আপত্তি করেছে যে আমি যেন কাউকে বিকৃত নামে না বলি, অশোভন। আমি নিজেও একটা বার্নিং অনুভব করি, সত্যি কথা বলতে, যে আমি নিজেও একটা জ্বলনী অনুভব করি, কারণ এটা আমার স্বভাবের বাইরে। আমি গালিগালাজ করা বা মানুষকে তিরস্কার করা আমার স্বভাবের বাইরে। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই স্বভাব আমাকে দিয়েছে। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। পয়লা রমজান আমার পুত্র মারা গেছে, তার আগের রাতে আমাকে এই দৃশ্যটা দেখিয়েছে যে বাবাই দেখো, ঠিক আগের রাতে ওই যে এই হলো 1 নম্বর নফল ইবাদত। কোরআন তুলে বলছে এই হলো 1 নম্বর নফল ইবাদত। তো সে বোনকে বলি, আমিও তো মানুষ, মানুষের বাইরে নই। সেই থেকে ভেতরে এমন একটা রাগ, তার উপরে আছে পুত্র হারানোর দুঃখ, এই দুটো জিনিস মিলিয়ে একটা ক্ষোভ মনের মধ্যে এমন বাসা বেঁধেছে। হয়তো 2-4 বার আমি, আমার এখানে আর এক ক্রিমিনাল বোন আছে যে এই আহাজারি নামটা আমার মুখে তুলে দিয়েছে, বলছি এই যে আরো লোকজন আছে যারা সবাই সমস্যারে বলে উঠেছে। হ্যাঁ, এরা স্বীকৃত। তো যাই হোক, এটা তুমি যদি আঘাত পেয়ে থাকো বা আমার প্রতি শ্রদ্ধা সম্মানের দরকার নেই, আল্লাহর কিতাবের প্রতি থাকো। হ্যাঁ, তো এটাই হলেই চলবে। কিন্তু আমি ভুল স্বীকার করছি এবং ক্ষমা চাইছি তোমার মনে যদি আঘাত লেগে থাকে। আলহামদুলিল্লাহ। তো এখানে যে প্রসঙ্গে এসেছি আমরা, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কি হচ্ছে এটা একটু খেয়াল করো। যারা মিথ্যা মনে করে, যারা অকার্যকর মনে করে আমাদের বাণী ও বার্তা,
আল্লাহ তাআলা যখন একবার আমাদেরকে 172 নিয়ে একটু মোটামুটি গভীর আলোচনা করার তৌফিক দিয়েছেন, তাহলে এই বলয়টা এখানে যে কতটুকু যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকুকে আমরা একটু ভালো করে বুঝে নিই। একটা সুযোগ তৈরি হয়েছে আজকে, সেটা হলো যে যারা কাযযাবু বিআয়াতিনা, যারা অনুপযোগী মনে করে, অকার্যকর মনে করে বাণী ও বার্তা আমাদের, একটা শব্দ এখানে এসেছে ভয়ঙ্কর, সানাস্তাদরিজুহুম। হ্যাঁ, কথা বলছো, তাদরিজ পর্যায়ক্রমিক ধারাবাহিকতা, পর্যায়ক্রমিক ধারাবাহিকতা, পর্যায়ক্রমিক একটা চলমানতা, তাদরিজ। সানাস্তাদরিজুহুম, অচিরেই আমরা তাদেরকে এমন একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় ফেলে দেব, মিন হাইসু লা ইয়ালামুন, কোথা থেকে তারা শুরু করেছিল জানতেও পারবে না। আমার মনে হয় দিবা একটু আঁচ করতে বোধহয় আমরা পারি যে 172-এর ছায়া এখনো যায়নি। কি ডাক্তার, এখনো প্রসঙ্গ থেকে যায়নি। তাহলে এখানে যে যারা আয়াতকে অগ্রাহ্য করে, মানে আয়াতের সঙ্গে থাকলেই কেবল 172 জীবন্ত থাকবে, ওই কমিটমেন্ট, ওই বাস্তবতা। আর যদি আয়াতের সঙ্গে না থাকি তাহলে তো দেখালো সেগুলো জাহান্নামের লাকড়ি। তারপরে আবার দেখালো যে তোমার মানে যারা সানাস্তাদরিজুহুম, তাহলে এমন একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় ফেলে দেব তাদেরকে, কোথা থেকে কোথায় চলে গেছে ধারণা করতে পারবে না, জানতেই পারবে না। যেমন আমরা আমাদের পূর্বপুরুষরা বা আমাদের ধর্মীয় নেতারা আমাদেরকে কোথা থেকে নিয়ে কোথায় নিয়ে এসেছেন, কোরআন থেকে কত দূরে নিয়ে এসেছেন, তাই না? তো সেটা এখন আমরা যেমন কিছুই জানতে পারি না। পুনরায় আবার সেই মূলে গিয়ে তারপর সেখান থেকে ভাবনা শুরু করে তারপর সেখান থেকে আবার আসতে হওয়াটা, বুঝেছো কতটা দুরূহ হয়ে যাচ্ছে আমাদের জন্য, আমরা নিজেরাই এখন দেখতে পাচ্ছি সেটা, তাই না? এটা যেটা একদম প্রথম থেকেই যেটা হওয়া উচিত ছিল, তাহলে এত বুঝতে এত কষ্ট হতো না আমাদের। ওয়া উমলি লাহুম, এইটা আরো ভয়ঙ্কর। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম, এবং সেখানে যে আমরা এমন একটা ধারাবাহিকতায় ফেলে দেব তাদেরকে, এবং সেখানে ঢিল দিতে থাকবো, আরো যাও, আরো যাও, আরো যাও। বাতাস আছে, কথাটা বুঝছো, দক্ষিণা বাতাস আছে, ঘুড়ি লাটাই আমার হাতে, ঘুড়ি যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। ইন্না কাইদি মাতিন, আমার কৌশলপূর্ণ ব্যবস্থাপনা অটুট ও অকাট্য, এইভাবে একটা বাংলা শব্দ আছে এখানে। তো ইন্না কাইদি, এই যে আমার কৌশল, কার্যত আমার কৌশল, মতিন, খুবই দুরূহ, খুবই শক্ত। মানে আমি তোমাকে যদি আয়াত ছেড়ে দাও, কোথা থেকে কোথায় নিয়ে যাব তুমি জানতেও পারবে না। আর আমার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু একেবারে খুব কার্যকর। মতিন, মতিনের মূল শব্দ হয় মোটা। মতিন শব্দের মানে হলো মোটা, শক্ত। কথা বুঝছো? আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাতিন, আচ্ছা এরা কি একবার একটু ভেবেও দেখতে পারে না? আওয়ালাম ইয়াতাফাক্কারু, এরা কি একবার একটু ভেবেও দেখতে পারে না? মা বিসাহিবিহিম,
যে আদৌ নেই তাদের বন্ধুতে মিন জিন্নাতির কোনো পাগলামি। অর্থাৎ এখানে ইয়াটা কি, মোহাম্মদ যা বলছে সেই ব্যাপারে তার সঙ্গী সাথীরা বা তার সোসাইটি, তার সমাজ, আচ্ছা একবারও কি এভাবে ভেবে দেখতে পারে না, আচ্ছা একটু ভেবে দেখি তো মোহাম্মদ কি বলছে। পাগলামি বলে তো উড়িয়ে দিচ্ছি, পাগলামি বলে তো উড়িয়ে দিচ্ছি, বেশ, আচ্ছা এসো তো ভাই, বসো তো, একটু ভেবে দেখি তো আসলে ঠিক কিছু বলছি কি যেটা আমরা মিস করছি। বুঝতে পারলাম আসলে ঠিক কিছু বলছি কি যেটা আমরা মিস করতেছি। আওয়ালাম ইয়াতাফাক্কারু, মানে মানুষকে কত রকমের সম্ভাবনা দেখাচ্ছেন আল্লাহ, এরা কি একবার একটু ভেবেও দেখতে পারে না? মা বিসাহিবিহিম মিন জিন্নাতিন ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। তাই না? সে তো আর কিছু নয়, দৃশ্যমান একজন সাবধানকারী, আর তো কিছু দাবি করছে না সে। তো সে যে কথাগুলো বলছে একটু ভেবে দেখতে পারে না? আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি কখনো তাকিয়ে দেখে না যে পরিচালনা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, ওয়া মা খালাকাল্লাহু মিন শাই, আর যা সৃষ্টি করেছেন আল্লাহ যে কোনো কিছু, ওয়া আন আসা, আর এটাও যে হতে পারে আন ইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহু। ভাবনার আইটেমগুলো খেয়াল করো, ভাবনার আইটেমগুলো যে তাদের যে বন্ধু সে আদৌ জিনে ধরা কেউ নয়, পাগল কেউ নয়, এটা যেমন তারা ভেবে দেখতে পারে, যেহেতু সে একজন সাবধানকারী, এটা তো সে নিজেই বলছে। তার উপরে তারা কি কখনো দেখেনি, কথা বলছো, মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ রাজ্যের যে বিষয়টা, পৃথিবীর পরিচালনার যে বিষয়টা, ওয়া মা খালাকাল্লাহু মিন শাই, আর যেগুলো মানে যে কোনো মানুষের বিবেচনার ঊর্ধ্বে যে এইটা আল্লাহ তৈরি করেছেন বা এটা সমান ক্রিয়েটেড, এর কোনো সমাধান মানুষের কাছে নাই। ওয়া আন, আরও এই যে আসা আন ইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহুম, এটাকেও একটা সম্ভাবনার মধ্যে ফেলে দিয়েছেন আল্লাহ, যে আচ্ছা তারা তো এটাও একবার ভেবে দেখতে পারে যে হতে পারে যে তাদের যে মেয়াদ জীবনের সেটা একেবারে ঘনিয়ে এসেছে। এই যে আমরা তিনজন যদি এক জায়গায় দাঁড়াই তাহলে বুড়া না আমরা? খেয়াল করো, তারপরও কত বড় মাইনাসে আছি, একবারও মনে হয় না যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। মানে কতটা বন্ধ চেতনা, এটা খেয়াল করো, একবারও দিনের মধ্যে মনে হয় না যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, এবং তার জন্য কোনো প্রস্তুতি নেই। আর এই অর্গল ভাঙার জায়গা এটা সিরাজ ভাই, এই শেষ সময় চলে যাচ্ছে, নিজেকে আছড়ে পিছড়ে হাতুড়ি দিয়ে ভেঙে চুরে তছনছ করে যা কিছু অন্তত দেখে যাওয়া, যে এখানে যা কিছু আমি ভাবতাম, যা আমি করতাম, তার সব কিছুই ব্যর্থ, সব কিছুই মিথ্যা। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কোন সে কথা এইভাবে বলে দেওয়ার পর, কোন সে কথা এইভাবে বলে দেওয়ার পর, হাদিস মানে কথা, কোন সে কথা বাদাহু পরে এর, ইউমিনুন বিশ্বাস করবে তারা। এইটা বন্ধ করো, বিশ্বাস করবে তারা। আচ্ছা, মান ইউদলিলিল্লাহ ফালা হাদিয়া লাহু, ফালা হাদিয়া লাহু, যাকে ভ্রষ্ট করেন আল্লাহ তারপরে নেই পরিচালক তার জন্য, আর কেউ নেই তার পরিচালক। ওয়া ইয়াযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তিনি ছেড়ে দেন তাদেরকে তাদের তুগয়ানিহিম, সীমালঙ্ঘনের মধ্যে অন্ধের মতো ঘুরতে থাকে তারা, সীমালঙ্ঘনের মধ্যে অন্ধের মতো ঘুরতে থাকে তারা। ইয়াসআলুনাকা আনিস সাআহ, জিজ্ঞেস করে তারা তোমাকে
আসা সেই মহাসময় সম্পর্কে, আইয়ানা মুরসাহা, কবে সেটা সংগঠিত হবে, কবে সেটা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। তো নাজির কি বলবে, বার্তাবাহক কি বলবে, ওটা তো আসলে জ্ঞান, ওটা অবগতি তার, কার্যত অবগতি তার ইনদা রাব্বি, কাছে আমার প্রতিপালকেরই। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, প্রকাশ করেন না সেই সময়টা তার শুধু তিনি ছাড়া। লা ইউজাল্লিহা, তার মানে এখানে আবার অন্যভাবে বলা যায় যে প্রকাশিত নয়, উদ্ভাসিত নয়, কথা বুঝছো? লা ইউজাল্লিহা, তিনি উদ্ভাসিত করেন না সেটাকে, লে ওয়াক্তিহা, লে ওয়াক্তিহা, ঠিক কখন সেই মহাসময়টা হবে, সেই সময়টা, ইল্লা হুয়া, তবে সেটা শুধু তার জানা আছে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে ভারী হয়ে এসেছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, একেবারে চাপ ঘনিয়ে এসেছে। সাকুলাত, সেই মহাসময়ের ব্যাপারটা একেবারে এই হয়ে এসেছে। লা তাতিকুম ইল্লা বাগতাতান, আসবে না সেটা বরং হঠাৎ করেই। ইয়াসআলুনাকা কান্নাকা হাফিয়ুন আনহা, পাবলিক তোমার কাছে যে জিজ্ঞাসা করে এই ব্যাপারে এইরকম, যেন তুমি তা নিয়েই তুমি ব্যস্ত। অর্থাৎ পরকালের কবে হবে, সেই পরকাল, কিয়ামত কখনো হবে, এই সমস্ত নিয়েই তুমি যেন ব্যস্ত। মানে হ্যাঁ, হাফিজুন, তোমার কাছে এমনভাবে জিজ্ঞেস করে যেন তুমি একেবারে ওটাই তোমার একটা সাবজেক্ট। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আবার যখনই এই প্রশ্নের মুখোমুখি হবে তখন বলবে যে এ ব্যাপারে অবগতি তার আল্লাহর কাছে, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আচ্ছা, এই ব্যাপারটা দেখো যে কখনো কখনো এই টার্মটা আসে, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তার মানে অর্থাৎ কেয়ামতের ব্যাপারটা যে কোনোভাবেই কোনো মানুষের অবগতিতে থাকতে পারে না, এই ব্যাপারটা অধিকাংশ মানুষ জানেই না। আমি আবার কথাটা রিপিট করি, দেখো কোনো মূল পাও নাই। কবে এই পৃথিবী ধ্বংস হবে, কবে এই পৃথিবী ধ্বংস হবে, এই ব্যাপারটা যে আদৌ মানুষের সাবজেক্ট না, মানুষের জানার কথা নয়, এই কথাটা যে আদৌ মানুষের জানার কথা নয়, এই ব্যাপারটাই অধিকাংশ মানুষ জানে না। তাই যাকে একটু ওপারের কথা, পরকালের কথা বলতে শোনে, কিয়ামত কবে হবে, এগুলো বিব্রত করার কথা আর কি। কুল্লা আমলিকু লিনাফসি নাফান, তুমি বলবা যে দেখো ভাই, আমি ক্ষমতা রাখি না আমার নিজের জন্য কোনো উপকার করতে, ওয়ালা দাররা, না কোনো ক্ষতি করতে, ইল্লা মাশা আল্লাহ, হয় তাই যা ইচ্ছে করেন আল্লাহ। ওয়ালাউ কুনতু আলামু আল গায়ব, ওয়ালাউ কুনতু আলামু আল গায়ব, যদি এমন হতো যে আমি জানি অদৃশ্য কি ঘটে, আলামু আল গায়ব, আমি যদি জানতাম অদৃশ্য, লা আস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি অনেক কিছু জড়ো করে রাখতাম, যত ভালো যা কিছু আছে সব আগেই নিয়ে রাখতাম। আমি যদি জানতাম গায়েব মানে কি হতে যাচ্ছে আমার, তাহলে যত যত ভালো কিছু আছে সব আমি জমা করে রাখতাম আমার নিজের জন্য। ওয়ামা মাসানিয়া সু, কখনোই আমাকে কোনো মন্দ স্পর্শ করতো না। ইন আনা ইল্লা নাদিরুন ওয়া বাশিরুন, নই আমি আর কিছুই, একজন সাবধানকারী এবং একজন সুসংবাদদাতা, লিকওমিন ইউমিনুন, এবং সেটাও বিশেষভাবে তাদের জন্য যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে, সকলের জন্য নয়। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে, ওয়া জাআলা মিনহা যাওজাহা, এবং সৃষ্টি করেছেন তার থেকে তার জোড়া, লে ইয়াসকুনা ইলাইহা, হাঁকাটা জানতো,
এই ব্যাপারটা একটা সাবজেক্ট সারা কোরআনে কয়েকবার আসবে, এই জন্য এই কথাটার এই টার্মটা মনে রাখবা। তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, লিয়াসকুনা ইলাইহা। ওয়াজাআলা মিনহা যাওজাহা, তো সেই ব্যক্তি থেকে তার জোড়া তৈরি করেছেন যেন লিয়াসকুনা ইলাইহা, বাংলা আছে পরম শান্তি ও স্থিতি লাভ করিতে পারে, এইভাবে আছে। আর ইয়াসকুনা ইলাইহা, কথা বুঝছো? এখানে আমি বলতে চাই এইভাবে যে যেন সে তার দিকে আসে বসতি করতে, তাকে নিয়ে বসত গড়ার স্বপ্ন দেখে, ইয়াসকুনা ইলাইহা। হ্যাঁ, এখানে দেখো যেহেতু জন্মের ব্যাপার আছে, ফালাম্মা তাগাশাহা, অতবার যখন সে আচ্ছন্ন হলো তার উপরে, হামলান সে ধারণ করলো, ক্ষীণ গর্ভ, খাফিফান ফামাররাত বিহি, চলাচল করতে পারে সে এখন তা নিয়ে, ফালাম্মা আসকালাত, অতবার যখন ভারী হয়ে গেল, দাওয়াল্লাহ, ডাকে সে আল্লাহকে, রব্বুহুমা, তারা আল্লাহকে, দুজনেই ডাকে আল্লাহকে, লাইন আতাইতানা সালেহান, যদি তুমি দাও আমাদেরকে সুস্থ এক বাচ্চা, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা হব একদম সরাসরি, আমরা দুজনেই হব তোমার প্রতি কৃতজ্ঞ। ফালাম্মা আতাহুমা সালেহান, অতঃপর যখন দিলাম আমরা তাদেরকে সুস্থ একটি সন্তান, জাআলা লাহু শুরাকা, এবার কোন ডাক্তার সাহেব কাছে গিয়েছিলাম, কোন ক্লিনিকে গিয়েছিলাম, কোন ওষুধ খেয়েছিলাম, কোন দাইমা ছিল, কোন মেট্রন ছিল, ইত্যাদি ইত্যাদি। ফিমা আতাহুমা, অর্থাৎ সরাসরি বাচ্চাটা দিলাম আমরা, আর এখন হয়ে গেল আর কত কারণ, কত কারণ। ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, অথচ উচ্চে ঊর্ধ্বে সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার বানায়। আয়ুশরিকুন, তারা কি অংশীদার করে, মা লা ইয়াখলুকু শাইয়ান, যা, তারা কি তাকে অংশীদার করে যা সৃষ্টি করে না কিছুই। একটা ব্যাপার বরাবরই এই পর্যন্ত যে মূল সুরটা, যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা গোলামি করো তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাই এই দুটোর বেলায় তো কারোই কোনো প্রশ্ন হতে পারে না, সৃষ্টিকর্তা প্রতিপালক, এটা ইচ ইন্ডিভিজুয়াল, প্রতিটি ব্যক্তি মানুষ এই জায়গায় যদি দাঁড়ায় নিজেকে, যে কে আমার জীবনটা দিল, কে আমাকে লালন পালন করছে, এখানেও কোনো কোশ্চেন নাই। বাচ্চাটা কে দিল, কিভাবে, যখন বাচ্চাটা চাইলাম তখন চাইলাম আল্লাহর কাছে, যখন দিলাম তখন এই ওর কারণ হয়ে গেল। এখন কোথায় আল্লাহর, কোথায় একটা ক্লিনিক, কোথায় আল্লাহর, কোথায় একজন ডাক্তার? আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু, তারা কি অংশীদার করে তাকে আল্লাহর, যারা সৃষ্টি করে না শাইয়ান কিছুই, ওয়াহুম ইউখলাকুন, বরং তারা সকলেই তার সৃষ্টি করা, তাদেরকে তারা অংশীদার করে। তার এতে করে কি হলো, এই যে অংশীদার করার প্রবণতা, এটা একটা নিকৃষ্ট প্রবণতা, নিজেকে ছোট করার। আমি যদি তোমাকে ভক্তি করতে 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 দেবী বানিয়ে ফেলি, তাই না, একদম ভগবানের মতো তোমাকে জায়গায় নিয়ে যাই, তাহলে এটা আমার পতন, এইটা মূলত আমার পতন। আমার ভাবনা চিন্তা সংকীর্ণ হতে 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 এত নিকৃষ্ট হয়ে গেছে যে আমি একজন নারীকে আমার একেবারে ভগবানের কাছাকাছি নিয়ে গেছি। ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরান, আচ্ছা, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইয়ান ওয়া হুম ইউখলাকুন ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরান, আর না সক্ষম হয় তারা তাদের জন্য কোনো সাহায্য করতে, ওয়ালা আনফুসাহুম
ইয়ানসুরুন, আর না তারা এমনকি তাদের নিজেদের কোনো সাহায্য করতে পারে। ওয়াইন তাদউহুম ইলাল হুদা, এদেরকে যদি তুমি ডাকো পরিচালনার দিকে, লা ইয়াত্তাবিউকুম, তারা তোমাদের মেনে নেবে না। বুঝছো, তারা তোমাদেরকে, তোমাদের কথা তারা শুনবে না। সাওয়াউন আলাইকুম, একই রকম তাদের ক্ষেত্রে। আদাউতুহুম, ডাকো তাদেরকে তোমরা, আনতুম সামিতুন, অথবা না ডাকো বা চুপ থাকো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিঃসন্দেহে তারা যারা ডাকে পরিবর্তে আল্লাহর, ইবাদুন আমসালুকুম, সবাই আল্লাহর বান্দা তাদের মতোই, যাদেরকে তারা আল্লাহর অংশীদার হিসেবে ডাকে। ফাদউহুম ফালা ইয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। কথা বুঝছো, ডাকো তাদেরকে, তারা উত্তর দিক। ডেকে দেখো, খেয়াল করো, ডাকে, ডেকে দেখে, উত্তর দেয় না সেটাও দেখে, তারপরেও ডাকে। নিজেরা গল্প বানায়, গতবার মা সরস্বতী এলেন, চাইলাম, বরটা দিয়ে দিলেন আমাকে, তাই তো পেলাম, এবছরের কন্ট্রাক্টটা তাই পেলাম, খুব করে চেয়েছিলাম রে, খুব করে চেয়েছিলাম। মা দুর্গা সত্যি দাতা। আসো, জাগ্রত। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালা ইয়াস্তাজিবু লাকুম, কোশ্চিন কালো জবাব দেবে না তোমাদেরকে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, আছে কি তাদের পা, চলে তা দিয়ে। আম লাহুম আইদিন, অথবা আছে তাদের হাত, ইয়াবতাশুনা বিহা, ধরে তা দিয়ে। আম লাহুম আয়ুনুন, অথবা আছে তাদের চোখ, ইউবসিরুনা বিহা, দেখে তারা তা দিয়ে। আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, অথবা আছে তাদের কান, শোনে তারা তা দিয়ে। কুল ইদউ শুরাকাকুম, ডাকো তোমাদের অংশীদারদের। সুম্মা কিদুন, তারপর তোমরা আমার বিরুদ্ধে একেবারে চক্রান্ত করো। ফালা তুনজিরুন, আমাকে কোনো রকম কোনো ছাড় দিও না। ইন্না ওয়ালিয়্যি আল্লাহ, কার্যত অভিভাবক আমার আল্লাহ। আল্লাযী নাজ্জালাল কিতাব, যিনি অবতীর্ণ করছেন এই কিতাব। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন, এবং তিনি অভিভাবকত্ব গ্রহণ করেন, অভিভাবকত্ব নেন তাদের যারা এই কিতাব অনুযায়ী নিজেদের সংস্কার করে। আর সালেহীন, এই যে নেক চরিত্রের লোক না, সালে মানে যারা এই কিতাব অনুযায়ী নিজেকে সংশোধন করতে চায়, তিনি তাদের অভিভাবক হন। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, এবং তারা ডাকে পরিবর্তে তার, লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, সক্ষম হয় না তারা তোমাদের কোনো সাহায্য করতে। ওয়ালা আনফুসাকুম ইয়ানসিরুন, আর না তারা নিজেরা কোনো সাহায্য করতে পারে তাদের। ওয়াইন তাদউহুম, আর যদি তোমরা ডাকো তাদেরকে, ইলাল হুদা লা ইয়াসমাউ, তোমরা যদি ডাকো তাদেরকে পরিচালনার দিকে, তারা শুনবে না। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তখন দেখবে যে তোমার দিকে তাকাচ্ছে বটে। ওয়াহুম লা ইউবসিরুন, কিন্তু তারা তোমাকে দেখছে না। আমাদের এখান থেকে বেরিয়ে গিয়ে অনেকে অনেক রকমের মত এটা সেটা উল্টোপাল্টা বক্তব্য করে। তখন আল্লাহ তো বলে দিচ্ছেন যে তুমি দেখবা খুব মনোযোগ দিয়ে শোনে, আসলে আমি শুনতেই দিচ্ছি না, তাকে শুনতেই দিচ্ছি না। তো এই যে অদৃশ্য জগতের, কোরআন কেন্দ্রিক অদৃশ্য জগতের এই যে সিনারিও, যেসব কথাবার্তাগুলো, যে কাকে আল্লাহ শুনতে দেবেন, কাকে শুনতে দেবেন না, এই ব্যাপারটা সম্পূর্ণ তার হাতে। এখন যারা আমরা একটু শুনতে পাই, একটু শুনতে দিয়েছেন বলে দেখতে পাচ্ছি আমরা, যে আমরা একটু শুনতে পারছি, বুঝতে পারছি যতটুকু যা, তো এটার ব্যাপারে এই মানে কৃতজ্ঞতা এবং স্বীকৃতি। ঠান্ডা লাগে? হ্যাঁ, বন্ধ করো। হ্যাঁ, না না না, বন্ধ করো। উপরে উপরে, হ্যাঁ
বুঝেছ? তো তাহলে এইটার ব্যাপারে যে যে কিঞ্চিত আমাদেরকে দিচ্ছেন, মানে একটা জিনিসের সূচনা যদি হয়, অর্থাৎ আমি জানতাম না, সেটা আমি জানার একটা উৎস পেয়েছি, এখন কি আর আমার পেছন দিকে তাকাবার কোনো সুযোগ আছে? বলো, নেই। মানে তুমি যেখানে জানছো যে আমার এই জীবনটা, তাই না, তোমরা এখন ছোট, তোমাদের এখন এই তোমাদেরও একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন, কামনা, বাসনা যা কিছু তোমরা মনের মধ্যে পাও, সেগুলো সব এই পৃথিবীর অবগতি অনুযায়ী। সেই সমস্ত স্বপ্নগুলো সব পৃথিবীর অবগতি অনুযায়ী, যা মানুষের কাছ থেকে শুনেছি, যেভাবে আমাদের মন মানসিকতা তৈরি হয়েছে। কিন্তু আমাদের মন মানসিকতা যে তৈরি হওয়ার জন্য আল্লাহ একটা শিক্ষা কোর্স দিয়েছিলেন, এটা তো আমরা দেখিনি। কি করে আমার মন তৈরি হবে, মানসিকতা তৈরি হবে, রুচি তৈরি হবে, অভিরুচি তৈরি হবে, স্বপ্ন তৈরি হবে, কল্পনা তৈরি হবে, সব তো গাইডেড। এটা তো দেখিনি আমি। আচ্ছা, এখন আসো তো, ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ 198, ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। তো এখন আমাকে এটাও বলে দেওয়া হচ্ছে যে দেখো, তুমি দেখবা যে তারা তাকাচ্ছে তোমার দিকে, কিন্তু তারা আসলে দেখছে না। খুযিল আফওয়া। আচ্ছা, এখানে আমরা একটু বাংলায় একটা বাগধারা আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, খুজ, তুমি নাও, আল আফওয়া, ক্ষমা সুন্দরতা, অথবা দায় তুলে নেওয়া। মানে কাউকে কোনো দায়ী করো না, কোনো দায় কাউকে দায়ী করো না। ও আমর বিল মারুফ, তুমি বিল মারুফ, যেটা অবগত সকলেই কিসের থেকে কি বলছো, তুমি সেটা দিয়ে নির্দেশ করতে থাকো। বা আরে দানিল জাহিলিন, এবার একেবারে সম্পূর্ণ কঠিনভাবে আল্লাহ বলে দিলেন, মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও। কথাটা বোঝো, কোরআন সামনে আছে, তারপরেও যারা মূর্খ থেকে যায়, নিজেদেরকে মূর্খ রাখে যারা, তো তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, আর কখনো যদি, যখনই কখনো তুমি কোনো উস্কানি পাবে শয়তানের পক্ষ থেকে, নাজগুন, কোনো উত্তেজনা, ফাস্তাইজ বিল্লাহ, সঙ্গে সঙ্গে আশ্রয় নেবে আল্লাহর, ইন্নাহু সামিউন আলিম, নিঃসন্দেহে তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা। ইন্নাল্লাযীনা তাকাউ, কার্যত যারা ভয় করে, ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, যখন অনুভব করে কোনো প্ররোচনা শয়তানের থেকে, তাযাক্কারু, এই কথাটা তারা মনে করতে পারে। খেয়াল করো, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিল বা ফুসলানি দিল, সে দিয়ে তোমাকে একেবারে আলটিমেটলি নিয়ে গেল কাজের গোড়ায়। সেই সর্বনাশ শয়তানিটা করিয়ে তোমাকে শেষ পর্যন্ত সে যখন ছাড়লো, তখন তুমি বুঝলা যে হায় আমি কি করলাম। এই তো মোট মানে কাজের ফর্মুলা। এখন এদের কথা যারা বলা হচ্ছে, যে যারা আশ্রয় নিতে জানে, ইম্মা 200, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, কখনোই যদি তুমি কোনো উস্কানি অনুভব করো শয়তানের পক্ষ থেকে, নাজগুন, কোনো উস্কানি, ফাস্তাইজ বিল্লাহ, অর্থাৎ তোমার আচরণবিধি কিন্তু এটা, মানসিকভাবে যদি কখনো কোনো উস্কানি অনুভব করো, তাহলে সঙ্গে সঙ্গে আশ্রয় নেবা আল্লাহ। ইন্নাহু সামিউন আলিম, তিনি সব শোনেন, অর্থাৎ কি কারণে কখন সে উস্কানি দিয়েছিল এবং কি দিয়েছিল তিনি জানেন সব। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, কার্যত যারা ইত্তাকাউ ভয় করে, ইযা মাসসাহুমুত তায়িফুন, তারা যখন কোনো স্পর্শ অনুভব করবে, তায়িফুন মিনাশ শাইতান, শয়তানের কোনো, মানে এখানে দেখো যে শয়তানের প্ররোচনায় কোনো খারাপ খেয়াল তাহাদিওকে স্পর্শ করে খায়। তো তয়েফ মানে কি, মানে একটা ঘূর্ণন, একটা চক্কর দিয়ে গেল তোমার ওপর দিয়ে শয়তান। ফ্যান্টাস্টিক ল্যাঙ্গুয়েজ এখানে আল্লাহ ব্যবহার করেছেন, বুঝেছো? কোরআন পড়ছো নিরিবিলি মনে, একটু বাতাস দিয়ে গেল, তাই না?
তো এটা যখন ঘটবে তখন তাযাক্কারু, তারা তখন স্মরণ করতে পারে যে কাজটা কি করেছে। কথা বুঝছো? তাহলে এখন দেখো এখানে কিন্তু সার্বক্ষণিক উপস্থিতির একটা মানে ব্যাপারটা থাকলো। অর্থাৎ তুমি যদি অলওয়েজ অ্যাওয়্যার থাকো, সতর্ক থাকো যে শয়তান আমাকে উস্কানি দেবে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইব, আর তুমি এটা তো প্র্যাকটিস তোমার, এ তোমার প্র্যাকটিস। এখন এখানে ইন্নাল্লাযীনা ইত্তাকাও, যারা সত্যি আল্লাহকে ভয় পায়, ইযা মাসসাহুম, যখন স্পর্শ করে তাদেরকে তায়ফুম মিনাশ শাইতান, কথা বুঝছো, কোনো একটা আভাস শয়তানের পক্ষ থেকে, তাযাক্কারু, তারা সেটা বুঝতে পারে যে উনি এসেছিলেন। নাসির বুঝছো? হ্যাঁ, কোনো ছোটবেলায় যৌবনের কোনো এক সময় কোনো একটা কথা মনে করে দিয়ে আস্তে একটু টাচ দিয়ে চলে গেল, একটু বাতাস দিয়ে, হ্যাঁ কেবলই এসেছে, একটু বাতাস দিয়ে চলে গেল। এই যে বাতাস দিয়ে যখন চলে যায় তারা কিন্তু সেটা টের করতে পারে। এই তো সঙ্গে সঙ্গে ফাইদা হুম মুবসিরুন, সচেতন হয়ে যায় একেবারে সঙ্গে সঙ্গে। বুঝছো, যেই একটু মানে শয়তানের আভাস আসে সঙ্গে সঙ্গে মনে পড়ে যে আমি তো খপ্পরে পড়েছি, একদম সোজা হয়ে যায়। ওয়া ইখওয়ানুহুম, এবং ভাই তাদের, ইয়ামুদ্দুনাহুম ফিল গাই। দেখো তাহলে পার্থক্যটা এখানে দৃশ্যমান করলেন যে ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানে 200 নাজগুন, যখনই কখনো তোমাকে উস্কানি দেবে শয়তান, মানে উস্কানি পাবে তুমি শয়তানের পক্ষ থেকে কোনো উস্কানি, ফাস্তাইজ বিল্লাহ, আশ্রয় নেবে আল্লাহ, ইন্নাহু সামিউন আলিম। এক, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম, যারা তাকওয়া মানে মুত্তাকি যারা, অর্থাৎ ভয় করে যারা, যখন স্পর্শ করে তায়ফুম মিনাশ শাইতান, কোনো একটি আভাস, কোনো একটি, কথা বুঝছো, শয়তানের পক্ষ থেকে, তাযাক্কারু, তারা সেটাকে শনাক্ত করতে পারে। ডাক্তার কথাটা বুঝছো, মনে করতে পারে যে এই জিনিসটা শয়তান করে গেল, তখন তারা করে কি, ফাইদা হুম মুবসিরুন, খুব সচেতন হয়ে যায়, সতর্ক হয়ে যায়। আর দেখো একদিকে এইরকম এক লোক, ওয়া ইখওয়ানুহুম, কিন্তু এই শয়তানের ভাইয়েরাই, ওই যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি 179, কিন্তু এই শয়তানের ভাই যারা, কথা বুঝছো, ইয়ামুদ্দুনাহুম, তাতেই ভেসে যায়, ফিল গাই, তাতেই নেমে যায়, সুম্মা লা ইউকসিরুন, এবং সে ব্যাপারে কোনো ত্রুটি রাখে না, কোনো ঘাটতি করে না তারা। তার মানে কি, তোমার সামনে দিয়ে তোমার ভাইকে নিয়ে গেল, তোমার সামনে দিয়ে তোমার বন্ধুকে নিয়ে গেল, কারণ তুমি তো ভয় করো আল্লাহকে, সেই কারণে তুমি সচেতন। তুমি চোখের সামনে একটা শয়তানি ঘুরতে দেখেছো, ঠিক তোমারই বন্ধু সেরকম সচেতন নয়, তাহলে একই প্ররোচনা তাকে দিয়ে সে নিয়ে গেল সেই কাজে, আর তুমি গেলে না, কারণ তুমি সতর্ক ছিলে, যে আসলো আল্লাহর আশ্রয় চাইলে এবং আল্লাহ তোমাকে রক্ষা করলেন। ওয়াইদা লাম তাতিহিম বিআয়াতিন, এখন যখন সে আইনে দেখাতে পারলো না কোনো আয়াত, কথা বুঝছো, মানে মোহাম্মদ যখন কোনো নিদর্শন দেখাতে পারলো না, কোনো অলৌকিক নিদর্শন দেখাতে পারলো না, কলু, তারা বলে, লাউলা ইজতাবাইতাহা, লাউলা ইজতাবাইতাহা, হ্যাঁ আচ্ছা তুমি, হে মোহাম্মদ, তুমি এরকম একটা অলৌকিক ঘটনা বেছে নিলে না কেন? তুমি তোমার রিসালাতের পক্ষে এরকম একটা অলৌকিকতা নিয়ে নিতা। কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রাব্বি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওয়াইদা লাম তাতিহিম বিআয়াতিন, এবং যখন আদৌ এনেই দেখায়নি তাদেরকে কোনো নিদর্শন, কোনো প্রমাণ চিহ্ন, ক্বালু, তারা বলে, লাউলা ইজতাবাইতাহা, আচ্ছা তুমি সেটা এরকম একটা কিছু বেছে নিলে না কেন? একটা মহা কিছু দেখাতো, আমরা সবাই খুব উৎফুল্লের সাথে তোমাকে বিশ্বাস করতাম। কুল, এখন এখানে বলছেন,
ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রাব্বি আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। প্রভু আমাদেরকে এদের মধ্যে গণ্য করো। কবে আমরা বলতে পারবো যে আমি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, মেনে চলি না আমি আর কিছু যা ওহী করা হয় আমার প্রতি। তো তুমি বলো যে আর কিছুই নয়, আমি মেনে চলি যা ওহী করা হয় আমার প্রতি, আমার প্রতিপালক থেকে। হাদা বাসায়রুম মির রাব্বিকুম, হাদা হাদা বাসায়রু মিন রাব্বিকুম, এইটা অন্তর্দৃষ্টির আলো, এইটা চোখের আলো, এইটা চোখের চশমা, এইটা দৃষ্টিভঙ্গি, এইটা দেখার মাধ্যম সরাসরি তোমাদের প্রতিপালক থেকে, এবং পরিচালনা এর করুণা লিকওমিন ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস করে। ওয়াইদা কুরিয়াল কোরআন, এবং যখন পাঠ করা হয় কোরআন, ফাস্তামিউ লাহু, এবং মনোযোগ দিয়ে, ফাস্তামিউ খুব মনোযোগ দিয়ে শোনো তাতে, ওয়া আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরাও করুণার পাত্র হতে পারো। ওয়াজকুর রাব্বাকা, ওয়াজকুর রাব্বাকা, স্মরণ করো প্রতিপালককে তোমার, ফি নাফসিকা, মনে মনে তোমার, তাদাররুআন ওয়া খীফাতান, তাদাররুআন ওয়া খীফাতান। আসো ভাই বোনেরা, জিজ্ঞেস করি তোমাদের কাছে, মনে মনে কাঁদো, মনে মনে ডাকো? এটা একটা সুন্দর পন্থা কিন্তু আল্লাহকে ডাকার। কথা বুঝছো? মনে মনে ডাকা বা মনে মনে অনেক কিছু করা যায় মনে মনে আল্লাহর সাথে, বুঝেছো? আর এই যখন আমার কাছে উনি আসেন তখন আমি আল্লাহকে বলছি, এই দেখো দেখো, একদম শব্দ করে, কোথায় তুমি? দেখো এই যে আসলো, যে তুমি দেখলা না, দেখো। মানে শয়তান যখন আসে তখন আল্লাহকে দেখাই, দেখো। একটু নালিশও করি, তোমার না আমার মধ্যে থাকার কথা? একটু অভিমান আছে এখানে আল্লাহর সাথে আমার? হ্যাঁ, না ওইখানে তোমার, তুমি তো আলা আলা, তোমার যাকে বলে আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, যেখানে আল্লাহ হাল হন, উপস্থিত হন দেহ আর অন্তরের মাঝখানে। তো আমার কি একটু দাবি থাকতে পারে না, প্রভু আমি একটু দেখি তোমাকে সেই অবস্থানে আমার মধ্যে? আরে সেই 24, তাই না আব্দুল কাইয়ুম? বলো দিবাকে, 8-24, তাই না? তো এখন একটু কি অভিমান থাকবে না আমার, যে তুমি একটা ফর্মুলার কথা বললা যে সাড়া দিও আমি যখন ডাকি, অর্থাৎ আমার রসুল যখন ডাকে এই জন্য তোমাদেরকে জীবিত করবেন, হ্যাঁ, এবং জীবিত করবেন লিমা ইউহয়িকুম। আর এটাও জেনে রাখো সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু আসতে পারেন তোমার দেহ আর অন্তরের মাঝখানে। তো সেখানে একটু কি নালিশ থাকতে পারে না যে প্রভু কবে দেখবো সেটা? এবং ওই কথাটাই লালনের মুখ থেকে এইভাবে মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও সাথে শোনে। বুঝছো? মানে লালনের কিছু কিছু ফিলসফিক্যাল টপিক এত উঁচুতে, বুঝতে বুঝছো, যেখানে কেউ গিয়ে পৌঁছাতে পারেনি। হ্যাঁ, কেউ গিয়ে পৌঁছাবে। এই যে খাঁচার ভিতর অচিন পাখি, সারা বাংলা সাহিত্যে এরকম একটা লাইন নেই। হ্যাঁ, ওটা তো রবীন্দ্রনাথ, ওটা রবীন্দ্রনাথ। ও লালনের, আচ্ছা, ও হে দয়াময়, এক্স্যাক্টলি। হ্যাঁ, যাই হোক। তো এই আমি যেটা বললাম, যে কথাটা যেই জায়গাটায় বললাম সেই জায়গাটায় একটু চিন্তা করো। কথা বুঝছো?
তাহলে ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান, এই যে মনে মনে সম্পর্ক স্থাপন করা স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে, কাকুতি মিনতি করা। দৃশ্যমান কাকুতি মিনতি হয় না, কান্নাকাটি হয় না। কথাটা বুঝেছ? ছেলের ব্যাপারে কান্না আসতে চায়, তাই বলে আল্লাহ এটা তো আমার দেহের দুর্বলতা, আমার মানে চারিত্রিক দুর্বলতা, কিন্তু আমি তোমার কাছে আমার পুত্র এরকম চোখের সামনে আস্তে 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 নিভিয়ে নিয়ে গেছো, আমি তো এটা চেয়েছিলাম, আমি তো এটা চেয়েছিলাম। তুমি জানো আর আমি জানি যে আমি আমার পৃথিবীতে আমার ছেলে অনেক বিখ্যাত কিছু একটা কেউকেটা হবে আর আমি তার বাবা হব, এই স্বপ্ন তো আমি দেখিনি। তোমার চাইতে বড় সাক্ষী কে আছে? আমি দেখেছি বড় হবে এই অর্থে যেন উপর থেকে কথা বলতে পারে। কে বলছে? অমুকে বলছে। আমরা যেমন ছোটবেলা যৌবনে ডক্টর অমুক বলতেছেন, একবারে দৌড়ে আইসা তাড়াতাড়ি বসে যেতাম। তো এই সমস্ত ভ্রান্তি আমাকে স্পর্শ করেছে, সেই জন্য আমি ওইদিকে ঝুঁকে পড়েছিলাম। তো এই ক্ষমা তো আমি চাইতেই আছে তোমার কাছে, আর আমার পুত্রকেও ক্ষমা করো, আর ঠিক সেভাবে নাও যেন ক্ষমার যোগ্য হয়। তো ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরে মিনাল কওল, এই জায়গাটা একটু নাও, দুনাল জাহরে মিনাল কওল, এবং সেটা নয় যেটা প্রকাশ্যে বলো তোমরা কথার মধ্যে, মানে আমরা যেভাবে প্রকাশ্যে কথাবার্তা বলি, কথা বলছে সেরকমও নয়। আমরা ঠিক যেই লেভেলে পরস্পর কথাবার্তা বলি ঠিক সেটাও নয়। এবং দুনাল জাহরে মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায়, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, এই দুটো কাজে কখনোই গ্রাহ্যহীন হবে না। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুন, কার্যত তারাও যারা একদম কাছে তোমার প্রতিপালকের, কাছে তোমার প্রতিপালকের, তারাও তাদের নিজেদেরকে বড় মনে করে না। আন ইবাদাতিহি, মনে করে একদম বস, সুপ্রিম বস, তার কাছে যারা। বোঝা নেই? আমাদের এখানেই যে স্বাধীনতার পরে শেখ মুজিবের বাসায় চাকরি করত চাকর, তার ঠেলায় আমাদের টেকা মুশকিল হয়ে যেত নাগালপাড়ায়। বাড়ির কাজের ছেলে থাকে না, সে এক সময় কাজের ছেলে ছিল, 1 বছর না 2 বছর কাজ করেছে, তারই পাওয়ারের জ্বালায় টিকতে পারিনি আমরা। তো ঘনিষ্ঠ জন যারা, ঘনিষ্ঠ ফেরেশতা যারা আল্লাহর কাছে, তারাও তাদের নিজেদের, অর্থাৎ সমস্যাটা এখানে কি হলো, কথা বুঝছো? সমস্যাটা সেই থেকে নিয়ে 72 থেকে যদি টেনে আনি, তাহলে শিরক তো করেছিল আমাদের পূর্বপুরুষরা, আবাউনা, তো তাদের সেই মিথ্যাচারের কারণে আমাদেরকে ধ্বংস করবে? কি সেই শিরক ছিল? আমরা তো খুঁজেছি। তো শেষ পর্যন্ত এই যতটুকু তারপরে পড়লাম, সে 189 থেকে এই পর্যন্ত, তাতে দেখা গেল তুমি যদি তোমার নিজেকে প্রভু বানাও, ওটাই শিরক। হ্যাঁ হ্যাঁ। তো ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুন আন ইবাদাতিহি, একদম কাছে যারা তোমার প্রতিপালকের, তারাও তার বান্দেগি থেকে, তার বান্দাগিরি থেকে নিজেদেরকে বড় মনে করে না। ওয়ায়ুসাব্বিহুনাহু, এবং প্রতি মুহূর্তের কাজ তারা করে যায় তারই, ওয়ালাহু ইয়াসজুদুন, এবং তারই আজ্ঞাবহ তারা, তারই আজ্ঞাবহ তারা, আজ্ঞা পালনকারী তারা, এবং তাহার সামনে অবনত হইয়া থাকে, এটাও হয়। আলহামদুলিল্লাহ। তো সূরা আরাফ এখানে শেষ হলো 206। আমরা একটু বিরতি নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দেখো আগে ছুরিটা চায় কি, এটা তুমি খেয়াল করবা।